আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে কিন্তু শুরুতে করল্লা ভাজি করব, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই করল্লাটা আমি এভাবেই এখন ভাজি করি। আগে কিন্তু একটু কাঁচা কাঁচা করল্লা ছিল, আমি ভাজি করতাম, ওটা আমরা খুব পছন্দ করি। কিন্তু আমাদের ঘরে এখন আমার হাজবেন্ড আবার একটু মশমশা এইভাবে করল্লাটা ভাজি পছন্দ করে, তাই এভাবেই ভাজি করা হয়। আগে কিন্তু কাঁচা কাঁচা করল্লাটা ভাজি করতাম, ওটা কিন্তু খেতে দারুণ হয়। কাঁচা কাঁচা দেখায় কিন্তু কাঁচা থাকে না। কিন্তু খেতে গেলে খুব ভালো হয়, তেল তেল লাগে। করলাতে কিন্তু তেল বেশি লাগে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি কাঁচা ভাবে ভাজি করে, দেখতে দেখাবে কাঁচা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ওই করলাটা খেতে কিন্তু খুবই মজা। আর আমি এখন ওভাবে ভাজি না, যেহেতু আমার ঘরে অন্যরকম খায়, করলাটা একটু মশমশা করে ভাজি। এই যে এভাবে আরো মশমশা হয় চুলার উপর যখন কাজ না থাকে, একটু ডিম করে ধুয়ে দিলে চুলার উপরে, তখন আরো মশমশা হয়ে যায়। ওটা আমার বাচ্চারা বা আমার হাজবেন্ড এটা খেতে পছন্দ করে, তাই এইভাবে রান্না করি। আর আমরা ওভাবে খাই না, আমরা আমরা খেয়েছি ওই কাঁচা কাঁচা করল্লা, এভাবে আমাদের কাছে পছন্দ হয়। যাই হোক, আমার করলা অবশেষে করলা আমার ভাজি করা হয়ে গেল। এই তো আমার করলা ভাজি, আরো মশমশা হতো, এখন সময় নেই এর জন্য। এখানে কিন্তু আমি কি কি রান্না করব সেটা আপনাদের, এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু লবণ আছে। তেল তো দিয়েই দিছি আগে, এগুলো দিয়ে ভালোভাবে কষাই নিতেছি। এখানে আমি দিয়ে দেব শালগম। আজকে শালগম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। এখানে আমি শালগম নিয়েছি। এই শালগমটা আজকে অনেক দিন ধরে আমার ঘরে ছিল, রান্না রান্না করে 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 করা হয় না, মনে হচ্ছে শক্ত হয়ে যায়। শালগম কিন্তু ঘরে এনে থুইলে শক্ত হয়ে যায়। শালগম, মূলা, তারপরে বেশ কিছু সবজি যখন ঘরে থাকে, একদম অনেক সবজি ঘরে থাকে, তখন কোনটা থেকে কোনটা খাবো ওটা বুঝতে পারি না। আর এত তো একসাথে খাওয়া যায় না, দুই তিনজন মানুষের ঘরে কিন্তু এত তরকারি খাওয়া যায় না। বেশি মানুষ হলে কিন্তু এই দুই তিন ভাবে রান্না করলে হয়ে যায়। তাই এই চিন্তা করলাম আজকে শালগম দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব। তাই শালগম অবশেষে সবকিছু আমি দিয়ে শালগমটা দিয়ে কষাই নিলাম। এখন আমি শালগম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। মাছটা আমি আগেই ভাজিয়ে রাখছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে। ওটা মাছ ভাজা হয়ে গেছে আগেই, সিলভার কাপ মাছটা, তাই ওটা আর দেখাইলাম না। তারপরে এখন আমি ওই মাছ দিয়ে শালগম দিয়ে সুন্দরভাবে কষাইয়া নিয়ে রান্না রান্না করলাম। এখানে আমার শালগম ভালোভাবে মশলা কষাইয়া, এই শালগমের তরকারি সব কিছু তরকারি দিয়ে খাওয়া, সব প্রকারের মাছ দিয়ে খাওয়া যায়। তারপরে মুরগির গোশ, এগুলো দিয়ে সব কিছু দিয়ে যদি রান্না করা যায়, সব কিছু দিয়ে মজা লাগে। আমরা সবাই সব কিছু দিয়েই শালগম খেতে পছন্দ করি। আমাদের ঘরে সবাই শালগমটা খাই। ভাপ দিয়ে ফালাই দিই না, আমার মনে হয় ভাপ দিয়ে ফালাই দিলে স্বাদটাই চলে যায়। যদি একটু ভালোভাবে সিদ্ধ করে কষাই নিতে পারে, তাহলে আরো ঘ্রাণটা ভালো লাগে। যাই হোক, অবশেষে আমার রান্না হয়ে গেল। এখানে কিন্তু আমি মাছটা দিয়ে দিছি, ওটা আর দেখানো হয় না। এখানে মাছ আমি আগেই ভেজে রাখছিলাম, মাছ আমি আগেই ভাইজে রাখছিলাম, তাই ভাজা মাছটা পরে সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার রান্না শেষ হয়ে গেল। আর আমার ভাই বোনেরা অবশ্যই আমাকে সাপোর্ট করে দিবেন, আমাকে লাইক করে দিবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই লাইক। আপনাদের সাপোর্টের সামনে দিক আমি আগাই যেতে চাই, আপনারা আমার পাশে থাকবেন।